الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد رسول رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب हाथ जुरे आए खुदामय हाजिरे दरबार हो बंदेगाह तेरे में या रब मैं बुराबदकार हो मैं अगर महरूम हूँ तू है तेरा बंदा बहुत तुमसे दूरी में खुदाया दूजहां का खार हो रब्बुल आलमीन अल्लाह आमी साराओ आपनार अनेक बान्दा आছেন যারা আপনাকে সেজদারত রুকুরত তাসবিহরত আছেন আকাশ গ্রহ নকুঞ্জলি নেহারেখা ধূমকেতু বৃক্ষলতা সব কিছু তোমার নামে জিকির করে তোমার নামে ফিকির করে তোমাকে রব বলে স্বীকার করে সর্বনিয়ত সর্বক্ষণ তারা তোমার ইবাদতে মগ্ন আছে আল্লাহ কিন্তু তুমি ছাড়া যে আমাদের আর কোনো রব নেই তুমি তাওয়াবুর রহিম রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওগো কুল্লি শাইইন কাদির ওগো সামিউম বাসীর অন্তর্যামী খুদা তুমি ছাড়া নাই আর কোনো রব তুমি ছাড়া নাই কেউ তাওবা কবুলকারী দয়া করে তাওবা কবুল করো মনের আশা পূর্ণ করো বেমার যারা আছেন বেমার থেকে শিফা দাও যারা বেউসিলায় আছেন ওসিলা লাগাও আল্লাহ পবিত্র মুহররমের মাসে হৃদয় বিদারক কারবালার ঘটনা পৃথিবীর সবার জানা আগত কিংবা গত যারা হয়েছেন পেছনে কিংবা ভবিষ্যতে যারা আসবেন কারবালার চেতনা কারবালার ইতিহাস এমন ইতিহাস এটা এমন ইতিহাস এমন হৃদয় বিদারক ঘটনা যে ঘটনা পুনরাবৃত্তি যে ঘটনার আদর্শ শিক্ষা যদি আমাদের জীবনে না রূপান্তরিত করা যায় হুসাইনি চেতনা আমাদের মনে যদি না ধারণ করা যায় আমরা প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারবো না মুহররমের সেই কারবালার হৃদয় বিদারক ঘটনার আল্লাহ ওই দিনটা আমাদের সামনে উপস্থিত মুহররম মাসের 10 তারিখে কারবালার প্রান্তরের মর্মান্তিক ঐতিহাসিক ঘটনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তে রঞ্জিত কারবালার মাঠ এবং পৃথিবীর ইতিহাসের মর্মান্তিক ঘটনা কারবালার ঘটনা অতীতে কিংবা ভবিষ্যতে যারা প্রজন্ম আসবেন প্রত্যেককেই কারবালার কাহিনী স্মরণ করে প্রত্যেকেই কারবালার মর্মান্তিক ঘটনা যারা পড়েন যারা বিস্তারিত জানেন তাদের চোখে পানি না এসে থাকা সম্ভব নয় এত হৃদয় বিদারক হৃদয় স্পর্শী যে মর্মান্তিক ঘটনা এই মুহররমের 10 তারিখ আশুরার দিন আমাদের সামনে উপস্থিত যে আশুরার দিনে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছিল যে আশুরার দিন 10ই মুহররম দুনিয়া যেদিন ধ্বংস হবে সেই দিন 10ই মুহররম হবে এবং ওই দিন শুক্রবারও হবে আল্লাহ এরকম হাজার হাজার শত শত বড় বড় ঘটনাগুলো ঘটবে সেই 10ই মুহররম আল্লাহ আশুরার দিন আমাদের সামনে উপস্থিত আল্লাহ
আমাদের জীবনে যত ভুল করেছি, যত পাপ করেছি, চক্ষু বন্ধ করলে একবার পিছনে তাকালে, যদি একটু সময় নিয়ে 2 মিনিট নীরবতা পালন করে পেছনের জীবনের কথা চিন্তা করি, আমরা প্রত্যেকেই যেন আমরা আমাদের বিচারে আসামি হয়ে আছি। আল্লাহ, তোমার দয়া ছাড়া, তোমার অনুগ্রহ ছাড়া দুনিয়াতেও মুক্তির পথ নেই, পরকালেও মুক্তির পথ নেই। আল্লাহ, দয়া করে তোমার গোলাম হিসাবে আমাদেরকে কবুল আর মঞ্জুর করো রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের যত পেরেশানি আছে, আমাদের যত দুশ্চিন্তা আছে, আমাদের যত বিমার আছে, তোমার গায়েবী খাজানা থেকে, দারুশ শিফা থেকে শিফায়ে আজেলা কামেলা খুলিয়ে নায়ত করো। আল্লাহ, আমাদের মাঝে যারা বিপদগ্রস্ত আছেন, যারা ঋণগ্রস্ত আছেন, যারা অভাব অনটন দুঃখ দুর্দশায় আছেন, দয়া করে সবাইকে শান্তি দাও। ওগো শান্তিদাতা, ওগো মুক্তিদাতা, মুক্তি দাও। আল্লাহ, তুমি মুক্তি না দিলে পৃথিবীতে কখনো কোথাও শান্তি পাওয়া যায় না। মৃত্যুতেও শান্তি নেই, কবরেও শান্তি নেই, পরকালেও শান্তি নেই, হাসর নসরেও শান্তি। আল্লাহ, মনের মাঝে যত অশান্তি, যত রকমের অশান্তি আছে, তুমি শান্তি দাও। আর সেই শান্তির সাথে শান্তি মনে তোমার মকবুল গোলামি নসিব করো। আল্লাহ, দুনিয়ার ব্যস্ততায় আমরা বড় আটকে আছি, দুনিয়ার পেরেশানির জাল ছিন্ন করতে পারি না। দুনিয়ার মোহ আমাদের অন্ধ করে দিয়েছে, আমরা পরকালের চিন্তা করার সময় পাই না, এমনকি মৃত্যুর প্রস্তুতি নিতেও চাই না, কবরের প্রস্তুতি নিতেও চাই না। আল্লাহ, কিছু চাই না, তোমার দয়া চাই, তোমার মায়া ভালোবাসা চাই, তোমার অনুগ্রহ চাই, তোমার দয়া চাই। তোমার দয়া না পেলে জীবনের কোনো মূল্য না। আল্লাহ, আমরা যারা বিমারি আছি শিফা দাও। যত রকমের বিমার আছে, আসমানি, জমিনি, রোহানি, জিসমানি, কলবি, যত প্রকারের নফসের যত বিমার আছে, যত প্রকারের বিমার আছে, দারুশ শিফা থেকে শিফা দাও। আর পবিত্র কোরআন তেলাওয়াতের চর্চা করার তৌফিক দাও। কোরআন বাসায় রাখার জিনিস নয় আল্লাহ, কোরআন তিলাওয়াত করার তৌফিক দাও। প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করার তৌফিক দাও। শান্তি মনে তোমার গোলামি নসিব করো, আর বুঝে কোরআন তিলাওয়াত করার তৌফিক দাও রব্বুল আলামিন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে কোরআনের বরকতগুলো আমাদের মাঝে আসে। আমরা যারা কোরআন তেলাওয়াত করি, কোরআনের একটা বরকত কিন্তু আমাদের মাঝে আসে। যেই ঘরে বসে কোরআন তেলাওয়াত করা হয়, যে মানুষটা কোরআন তেলাওয়াত করেন, রুটিন করে কোরআন তেলাওয়াত করবেন, প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত যেই ঘরের মধ্যে হয়ে থাকে, যে বাসায় যেখানেই হবে কোরআন তেলাওয়াত যেখানে হবে, সেখানেই রহমত বর্ষিত হয়, বরকত বর্ষিত হয়। কোরআন তেলাওয়াত করার তৌফিক দাও আল্লাহ। এত মূল্যবান জিনিস আমাদের সামনে আছে, পবিত্র কুরআনুল কারীম আমাদের সামনে ভাষায় বছরের পর বছর পড়ে থাকে। আমরা সেই বরকত কিংবা সেই শান্তির সংবিধান, সেই শান্তিপূর্ণ বরকত হাসিল হয় যে কাজে, সেই কাজ আমরা করি না। আমরা ঘর সুন্দর ঘর সাজাই, ঘরকে নানান প্রকার আলো দিয়ে সাজাই, রঙিন লাইট দিয়ে সাজাই, কিন্তু আসল শান্তি, আসল বরকত তো পবিত্র কোরআন থেকে, তোমার তরফ থেকে আসতে হবে। তা না হলে এয়ার কন্ডিশন লাগিয়ে, তা না হলে যত সুন্দর রঙের লাইট লাগানো হোক না কেন, ওই গৃহে প্রকৃত শান্তি আসতে পারে না, প্রকৃত বরকত আসতে পারে না। আল্লাহ, আমাদের প্রকৃত বরকত হাসিল করার তৌফিক দাও। নেকামল করার মাধ্যমে যাবতীয় অনিষ্ট থেকে বেঁচে থাকার তৌফিক দাও। মুহররমের মাস, নফল ইবাদতের মাস, বেশি বেশি নফল ইবাদত করার তৌফিক দাও। মাগফিরাতের দোয়া করার তৌফিক দাও। কারবালার শহীদানদের কদমে আমাদের তরফ থেকে সালাতু সালামের হাদিয়া পৌঁছে দাও।
কোরআন তেলাওয়াতের হাদিয়া পৌঁছে দাও। এই জামাতের মধ্যে যাদের ভেতরে হুসাইনি চেতনা আছে, কারবালার মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে যাদের ভিতরে দরদ আছে, মায়া ভালোবাসা আছে, তারা চুপ থাকবেন না। তারা সব সময় কারবালার শহীদানদের নেকি দিয়ে স্মরণ করবেন, তাদের কদমে সবরসানি করবেন, তাদের কদমে সালাতু সালাম পৌঁছাবেন। কেননা নবী পরিবারের এই যে নবী পরিবার আহলে বাইত, যে কারবালার প্রান্তরে মর্মান্তিক ঘটনা আহলে বাইতের উপর, কারবালার শহীদানদের উপর যাদের দরদ নেই তাদের ঈমানও নেই, যাদের মায়া নেই, ভালোবাসা নেই, অনুসরণ অনুকরণ নেই, তাদের ঈমান নেই। আল্লাহ আমাদেরকে হুসাইনি চেতনা নিয়ে দুনিয়ায় জীবন যাপন করার তৌফিক দাও। হুসাইনি চেতনা নিয়ে ইসলাম প্রচার এবং প্রসার করার তৌফিক দাও। আল্লাহ, ইসলাম ঘরে বসে থাকার জিনিস নয়, ইসলাম প্রচার ও প্রসার করতে হয়। হুসাইনের বুকের তাজা রক্তের বিনিময়ে অর্জিত এই ইসলাম, ইসলামের পতাকা বহাল রাখতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুপম শিক্ষা আর আদর্শ আমাদের জীবনকে আদর্শিত করতে হবে। আল্লাহ, যারা যে দেশ থেকে যে অবস্থান থেকে আমাদের মুনাজাতে অংশগ্রহণ করলেন এবং পরবর্তীতে যে যে বছরে করবেন, আল্লাহ সকলকে মাফ করে দাও, সকলের দিলের তামাম খায়েশ পূর্ণ করে দাও, অভাবীদের অভাব দূর করো, পেরেশানিদের পেরেশান থেকে উদ্ধার করো, যারা ঋণ আছেন ঋণ মুক্তির ফয়সালা করো, যারা বিদেশ আছেন প্রবাসী আছেন হালাল উপার্জনের দরজা খুলে দাও, যারা বিদেশ যাত্রী আছেন যেতে চান তাদেরকেও গন্তব্যে পৌঁছার তৌফিক দাও, হালাল উপার্জনের তৌফিক দাও, যারা দেশে আছেন আল্লাহ তাদেরকেও হালাল উপার্জনের তৌফিক দাও। আল্লাহ নেক আমল ও সৎ উপার্জনের মাধ্যমে প্রকৃত শান্তি বর্ষিত হয়, নেক আমল ও সৎ উপার্জনের তৌফিক আমাদের দান করো। আল্লাহ, আমাদের উপর যত মানুষের হক আছে যথাযথ পালন করার তৌফিক দাও। জনম দুঃখী মা বাবাদের মাফ করে দাও, জীবিতদের নেক হায়াতে তাইবা দান করো, আর মুর্দেগানদের কবরে কবরে ফরিকে রহমত বর্ষণ করো। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার কাছে আমরা জন্ম হরিনি আল্লাহ, মা বাবার ওসিলা করে দুনিয়ায় এসেছি, জানি না আমাদের মা বাবা কবরে কেমন আছে। আল্লাহ, মুহররম মাসকে ওসিলা করে, আশুরার দিন পবিত্র দিনকে ওসিলা করে আমরা দোয়া করি, আমাদের মা বাবাকে মাফ করে দাও। জীবদ্দশায় মানুষ হিসাবে ভুল যদি করে থাকে, ভুল থাকতে পারে, ভুলটুকু মার্জনা করো, আমাদেরকে আমাদের মা বাবার জন্য নেক ওয়ারিসান হিসাবে কবুল করো। আল্লাহ, আমাদের মা বাবা সহ আমাদের শ্বশুর শ্বশুরের বংশ বুনিয়াদ যে যেখানে আছেন আল্লাহ সবাইকে মাফ করো, যে যে দেশে আছেন সবাইকে মাফ করো, রহম আর করম করো। আল্লাহ, আমরা যারা জীবিত আছি আমাদেরকে নেক আমল করার তৌফিক দাও, কবরের সামানা জুগাড় করার তৌফিক দাও। আল্লাহ, বেশি বেশি ভালো কাজ করার এবং মানুষকে কোনো কিছু পাওয়ার আশা ছাড়াই যেন আমরা উপকার করতে পারি। আল্লাহ, কোনো কিছু পাওয়ার আশা না করে যেন মানুষের উপকার করতে পারি, মানুষের ভালাই করতে পারি। আল্লাহ, সেই তৌফিকটুকু আমাদের দান কর। আল্লাহ, আমাদের মনের হিংসা নিন্দা অহংকার যার যতটুকু আছে সব হিংসা নিন্দা অহংকারকে দূর করো, শান্তি মনে তোমার মকবুল গোলামি আমাদের নসিব করো। আল্লাহ, অন্যের উপকার দেখলে, কারো সফলতা দেখলে আমাদের মন যেন খারাপ না হয়, মানুষের উপকার দেখলে, অন্যের উপকার যেন আমাদের মন আমরা শান্ত রাখতে পারি, অন্যের উপকার হলে, অন্যের সফলতা দেখলে আমরা যেন কোনোভাবেই আমাদের মনে কষ্ট না পাই, মন খারাপ না করি। আল্লাহ, এদিকে আমাদেরকে সচেতন থাকার তৌফিক দাও। রব্বুল আলামিন, জানি না কতদিন এই জীবন পাবো, এই জীবনে জানি না কতদিন আর বাকি আছে। জীবনের আগত দিনগুলো, জীবনের বাকি দিনগুলো আল্লাহ তোমার মকবুল গুলামিতে কাটাবার তৌফিক দান করো। আল্লাহ, আমাদের মনের যত খায়েশ পূর্ণ করো। রব্বি হাবলি মিনাস সালিহিন
রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ, যারা নিঃসন্তান আছেন তাদের সন্তানাদি দান করো, যারা অভাবী আছেন অভাব দূর করো, যারা পেরেশানে আছেন পেরেশান দূর করো। আল্লাহ, যারা বেজুর আছেন তাদের জোর সৃষ্টি করো, তাদের জোর তাদের পাইয়ে দাও। যারা যে সমস্ত মায়েরা আল্লাহ ঘরে উপযুক্ত মেয়ে কিংবা উপযুক্ত ছেলে নিয়ে আল্লাহ বড় পেরেশানে আছেন, অতি দ্রুত বিবাহের মতো নিকাহের মতো এই সুন্নাতকে প্রতিষ্ঠিত করার তৌফিক দাও। হালাল উপায়ে এবং ইসলামের পরিপূর্ণ নিয়মকানুন মেনে তাদেরকে আল্লাহ তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার তৌফিক দাও। সংসার জীবনে দাম্পত্য জীবনে প্রত্যেককেই সুখী রাখো, শান্তিতে রাখো। আল্লাহুম্মা ফিরনি ওয়ালিওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।